হ্যাঁ কালকে আবার কাছ থেকে সবাই দেখে দুটো বেড়াইছে হ্যাঁ তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আসলে সবাই খুব ভালোই আছো। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, অনেক দিন হয়ে গেল, মানে প্রায় 3 দিন হয়ে গেল ভিডিওটা ছেড়েছি লাস্ট, আর তারপর ছাড়া হয়নি। তো এখন মা করছে ঘর পরিষ্কার। ঘর বলতে খাটের তলাটা প্রচুর ময়লা রয়েছে, সেই জন্য পরিষ্কার হচ্ছে। আর আমিও যাবো একটু হাট করলা খেয়ে দিয়ে ওষুধ আনতে যেতে হবে। তো এখন কতটা পরিষ্কার হলো একবার দেখি। ঘর পরিষ্কার চলছে, শেষের দিকে। মার হয়ে গেছে, শুধু এগুলো ঢোকাবে, তারপর টিফিন করবো। সেজন্য মার ডিম ফিম ভেজে দেবে, তারপর খাওয়া দাওয়া করবো। ঘর পরিষ্কার হয়ে গেছে পুরো। এখন দেখছো পুরো সাফ চাকাচাক, পুরো একদম ঠিকঠাক অবস্থা। এটা নামিয়ে দেবে, উঠে আছে। যাই হোক, পুরো চাকচাক করছে পুরো। আর এই হচ্ছে আমার অবস্থা, পুরো চুল ফুল ঘেটে আছে, দেখতে পাচ্ছ? মানে ঘুমানোর পরে আর আশ্রানো হয়নি, সেজন্য চুলটা এখন এই অবস্থা। আর বাইরের ওয়েদারটা দেখো, এখন পুরো ঝিমিয়ে পড়েছে ওয়েদার। এখন তাও একটা রোদ আছে, আর একটু আগে উঠেছিলাম যাবো সকালে, দেখো আকাশের অবস্থা দেখো একবার, তখন পুরো ঝিমিয়ে গেছে। A few moments later. যে ব্রেকফাস্ট সকালে ডিম ভাজা আর রুটি, 2 পিসই নিয়েছি, তার বেশি নিইনি। একটু বেশি করে জল খাবো, সকালবেলা তো ভালো লাগে না ভাই এত রুটি খাওয়া। তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন যাব ওষুধ আনতে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। বিকালেও যাবো একটু জ্যাঠা বাড়ি, অনেক মজা হবে, অনেক কিছু আছে দেখতে পারবে তোমরা আমার এই ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখতে থাকো পুরো ভিডিওটা, তারপর তো তোমরা দেখবে কোথায় যাই আমি বিকালবেলায়। এনজয় করব আর তোমাদেরও এনজয় করাবো। তো চলো 2 hours later. একটু ঘুরি মাঠের মধ্যে, এসে একটু দাঁড়াই, তারপর নয় বাড়ি যাওয়া যাবে। সাইকেল নিয়ে এসছি, দেখতে পাচ্ছ পুরো ভিউটা। এখন ভিউটা হচ্ছে এরকম পুরো আশেপাশে। আর এই হচ্ছে পেয়ারা সাইকেল টাইগার, খুব ভালো সাপ্লাই চলছে বলো। এই যে পুরো এলাকা এখন দিনের বেলায় দাঁড়িয়ে আছে এখন মাঠের মধ্যেই। সাইডে দেখতে পাচ্ছ পাঁচিলটা, ওই যে ওখানে রয়েছে, এটা একটা জায়গা লোকের। তো সামনেই মাঠে দাঁড়িয়ে আছি। আর ওষুধ আনতে গেছিলাম, ওষুধটা পাইনি, এটা একটু খারাপ ব্যাপার, যেহেতু ওষুধটা পাওয়া যাচ্ছে না এখানে। এখানে বললো, আমাকে দোকান থেকে বললো এটা যেহেতু গভর্নমেন্টের ওষুধ, সেই জন্য কোথাও পাওয়া যাবে না। তো যাই হোক, কী করবো, এখন বাড়ি যাই, আর কিছু করার নেই, পাওয়া যাচ্ছে না এখন। দেখতে হবে অন্য দোকানে, তারপর দেখি কি করে। আমাদের এখানে রাস্তা ভাই, রাস্তাটা একটু খারাপ আছে, দেখতে পাচ্ছ, ঢেউ খেলানো। তাই জন্য এখান থেকে একটু ভালো লাগে দেখতে। দাও আমাদের বাড়ির আশেপাশের এলাকা দেখছো কত সুন্দর, এই যে পরিবেশ। এই জন্যই তো ভাই গ্রামে এতটা ভালো লাগে। তো চলো আর বেশি ভিডিওটা করবো না, বাড়ি যাই। বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার বোল দেখো কত হয়েছে, দেখেছো? প্রচুর বোল হয়েছে। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণই হয়ে গেছিলো, একটু গেম খেলছিলাম আর ভিডিও দেখছিলাম। যেহেতু অনেকটা রাস্তা বিশ্রামও নিচ্ছিলাম, সাইকেল চালিয়ে কোমর ব্যথা হয়ে গেছে আজকে। তো যাই হোক, এখন মা রান্না করছে, আর আমি একটু বাইরে যাবো, কলপাটটা পরিষ্কার করতে হবে, একটু শ্যাওলা জমে আছে। আর আকাশের ওয়েদারটা ভাই বারবার চেঞ্জ হচ্ছে, বিকালে একটু বেড়ে যাবো, আর বারবারই দেখি আকাশের ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, জানি না কেন। মা বলছিল কালকে সকালে নাকি বৃষ্টি হওয়ার কথা আছে, কালকের দিনটায়, দেখা যাক কী হয়। আর ওইদিকে দেখতে দেখতে আমাদের কালী চলে এসছে। তো দেখো তোমরা কালীকে, এদিকে লিস্টটা নাচছে, দাও কি সুন্দর। আর এদিকে রান্না বান্না হচ্ছে এখন, তো আমি যাই পরিষ্কার করি। আর আকাশের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে, আবার ওয়েদার খারাপ হয়ে গেছে। আর এর কাজ হচ্ছে বিড়ালের পিছনে লাগা। অসুবিধা দেখো, এই বিড়ালটা যাচ্ছে, ওই বিড়ালটা পিছনে গিয়ে লাগবে এখন। 1 eternity later. তো গাইস, খাওয়া দাওয়ার পর এখন রেডি হয়ে গেছি, জ্যাঠার বাড়ি যাবো। অলরেডি 4টে বাজতে যায়, তো এখন একদম রেডি ফুল। কালো কালার গেঞ্জি পরে নিয়েছি, এটা অনেকদিন ধরে পরি না, তো ভাবলাম আজকে পরে নিই। তো অনেকদিন ধরে রয়েছে, কেনার পর একবার দুবার ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, অলরেডি দেরি হয়ে যাচ্ছে, কারণ ওখানে রাতেবেলায় আসতে গেলে একটু সমস্যা হয়, যেহেতু রাস্তা পুরো অন্ধকার থাকে। তো সেই জন্য একদম রেডি হয়ে গেছি, তো এবার বেরাবো। অনেকটা পর সাইকেল চালিয়ে ফাইনালি চলে এসেছি জ্যাঠার বাড়িতে। এই হচ্ছে আমার জ্যাঠার বাড়ি, আর সামনে হাঁটছে আমার ভাইজি আর ভাইজির বান্ধবী।
সব সর্ষে তুলে দেবে ভিতরে। চয় তো গাইস এখন মাঠে রয়েছি আমরা, আমি আর আমার ভাইজি। এদিকে আয় ঠিক মিষ্টি, এই যে মিষ্টি। তো এখন মাঠে রয়েছি আর একটু ভিডিও করবো বলে এসেছি মাঠে। আর খুব জোরে কীর্তন হচ্ছে, শুনতে পাচ্ছ। আর মাঠটা খুব সুন্দর, তো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছ। তো এই হলো পুরো মাঠটা, যতদূর দেখতে পাচ্ছ পুরো এরকম জমি। এখানে একটু জলও হয়, আগে বেশি হতো, এখন আর হয় না অতটা, অল্প হয়। আর এখানে একটা বাড়িও তৈরি হচ্ছে, আমি দেখলাম ভিত করেছে। আর এই হচ্ছে পুরো রাস্তা, এটা নতুন তৈরি হচ্ছে। পাশে দেখছো ওই যে ছেলেগুলো ওখানে খেলাধুলো হচ্ছে। এখানে একসময় আমিও খেলেছি খুব, আর বাবাও একসময় খেলতো। এইখানে আমরা যখন থাকতাম তখন এখানে খুব খেলাধুলা করতাম আমরা, আমি আমার বন্ধুরা মিলে, সবাই মিলে। তো সেই দিনগুলো খুব মনে পড়ে এখনো। হ্যাঁ, আজকে আবার কাছ থেকে যাবো দেখো দুটো বেড়াইছে। হ্যাঁ। তো গাইস এখন রয়েছি জেটিতে ছাদে। একটু আগে আসলাম, একটু আগে বলতে অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় আধ ঘন্টা মতন। এখন ছাদে রয়েছি, পুরো ভিউটা দেখতে হচ্ছে, দেখো পুরো ছাদে রয়েছি এখন। আর মাঠে গেছিলাম, আর একটু দরকারে এসেছিলাম জেঠি বাড়িতে, যেহেতু কটা জিনিস রয়েছে জেঠি বাড়িতে, মানে ডকুমেন্টস, সেগুলো একটু দরকার ছিল পিসিদের, আমাদের নয়, পিসিদের দরকার ছিল, সেই জন্য এসেছি। যাই হোক, এখন বড়দি ঘুমাচ্ছে, ওদের বাড়িতে গেছিলাম, তো সেই জন্য আর ডিস্টার্ব করিনি। আর এখন পরে যাও বলে ছাদে চলে এসেছি। বাড়িটা দেখতে হচ্ছে, এটা আমার হচ্ছে জেঠিরই ছোটো মেয়ের শ্বশুর বাড়ি, একদম পাশাপাশি, ওই সামনে দেখা যাচ্ছে। আর এই মাঠটায় এত আম গাছ ছিল এক সময়, এই আম গাছগুলো এখন ছিল। এইখানে দেখছো একটা রয়েছে, একটা রয়েছে, এটাও ছোটদির শ্বশুর বাড়িরই লোকের গাছ। তো এখানে আমরা প্রচুর এক সময় খেলেছি, কারণ আমরা এখানে আগে থাকতাম, 3 বছর টানা থেকেছি জেঠির বাড়িতে। তখন জেঠিতে এরকম ছাদালা ঘরও ছিল না, তখন বেড়া ঘর ছিল। যাই হোক, এই জায়গাটা এত জমজমাট ছিল না, তখন পুরো ফাঁকা ছিল। আর এই যে এখানে ভাঙা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা টিনের ঘর ছিল। ওই বাড়িতে ঢিল মারলে চিল্লাতো। আর সামনের দিকে ট্রেন যাচ্ছে মাঠ থেকে, মাঠের সামনে লাইন আছে, সেই জন্য ট্রেন যাচ্ছে। আর এখানটাও খুব টাইম স্পেন্ড করেছি। আর এই যে টিনের বাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমার বন্ধুদের বাড়ি, ওর নাম বুড়ো। তো এইখানে আমরা খুব খেলতাম, এই মাঠটা খেলতাম। তারপর ওইখানে ঘর বাড়িগুলো হয়েছে, ওইখানে খেলতাম। এখানটা পুরো আগে মাঠ ছিল, পুরোটা মাঠ ছিল। তো সব পুরনো স্মৃতি আবার মনে পড়ে যাচ্ছে। আর ট্রেনের আওয়াজ শুনতেই পাচ্ছ, দূর থেকে দেখা যাচ্ছে ট্রেন যাচ্ছে। ট্রেন চলে গেল, ওই জায়গা থেকে ট্রেন যাচ্ছে, দেখা যাচ্ছে ওই জায়গা দিয়ে, ওই ফাঁকা দিয়ে ট্রেন যাচ্ছে। এখান থেকে গাছে ঢেকে গেছে বলে দেখা যাচ্ছে না, আগে দেখা যেত। তো একটু পরে তো যাবো দিদির বাড়িতে আবার, যেহেতু ডকুমেন্টসগুলো ছবি লাগবে, পিসিদের লাগবে, আমরা তো না জানি, বলে দিচ্ছি তোমাদেরকে। পিসিদের লাগবে, আর পিসিদের বাড়ি আছে সেই জয়নগর। তো জয়নগরে যাওয়া অত পসিবল নয়, আর পিসিরাও যে আসবে সেটা পসিবল নয়, কারণ পিসিরা চাষবাস করে, সবাই ব্যস্ত মানুষ। তো সেই জন্য এখন আমাকেই ভাই দৌড়াতে হয় সব কিছু দেখে, মানে বাড়িতেও এসব ডকুমেন্টস ব্যাপারে যে কোনো কিছুতে হলে আমাকেই দৌড়াতে হয়, কারণ যেহেতু আমি একমাত্র ছেলে, সেই জন্যই। তো যাই হোক, এখন একটু সময় কাটাবো, তারপর বিকালবেলা থেকে সন্ধ্যেবেলা হয়ে গেলে তখন, মানে একটু সন্ধ্যের দিকে যাবো, যেহেতু দিদি এখন ঘুমাচ্ছে, সেই জন্য সন্ধ্যেবেলায় যেতে হবে। আর এইসব গাছগুলো জ্যাঠাই লাগিয়েছে, কারণ জ্যাঠার এইসব গাছ ফাছ লাগানোর প্রতি খুব ন্যাক আছে, এই সব গাছ লাগিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা ফুল হয়েছে অলরেডি, এখানে ফুল হয়েছে, ওইদিকে একটা ফুল হয়েছে, এরকম গাছ লাগায়। আর এই সব গাছ দেখছো, এগুলো সব জ্যাঠারি লাগানো, যত গাছ রয়েছে এখানে। এটা দেখে মনে হচ্ছে জোরদার বৃষ্টি হবে আজকে, আজকে না হলেও কালকেও হতে পারে। One eternity later. তো গাইস একটু আগে আসলাম, আর এসে এখন বসেছি, চাপা হচ্ছে, মা চা করছে, চাপা খাবো। আর অনেকটাই রাস্তা গেছিলাম, তাই পা পুরো ব্যথা হয়ে গেছে। আর জেঠিও বলছিল ওখানে চা খেতে, যেহেতু অন্ধকার হয়ে গেছে সেই জন্য ভাবলাম না আর বেশি দেরি করে লাভ নেই, যখন কাজটা হয়ে গেছে বেকার আর বসে থাকি কী হবে, তাই জন্য চলে এসেছি। আর এখন এসে বাড়িতে বসে এখন চা পা খাবো জমিয়ে, আর ভিডিওটা এখন এডিট করতে হবে, তো সেই জন্য ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, সবাই 6টা হয়েছে, আরও তোমাদের সাপোর্ট চাই, আরও সাবস্ক্রাইবার অবশ্যই দরকার। তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা, আর সাপোর্ট করতে থাকো এইভাবেই। আর যদি কালকে দুর্নগর যাই তাহলে সেই ব্লগটাও আসছে, যদি যাই। তো টাটা।